ডোমেস্টিক অ্যানিমেল বা বাড়ির পোষ্য প্রাণী। আমাদের মধ্যে অনেকের বাড়িতে রয়েছে এই ধরনের বিভিন্ন প্রজাতির ডগস এবং ক্যাটস। অধিকাংশ ক্ষেত্রেই এরা হয়ে ওঠে বাড়ির আর 5টা সদস্যের মতোই একজন। তবে এইসব প্রতিপালনের সমস্যা তখনই দেখা দেয় যখন এদের দৈনন্দিন পরিচর্যার কথা ওঠে এবং বিভিন্ন অসুস্থতা দেখা দেয়। অজ্ঞতা এবং সঠিক জানকারির অভাবে এরা প্রায়শই অসুস্থতায় ভোগে। আজ আপনাদের কলকাতার কাছাকাছি এমন একটি অ্যানিমেল হসপিটালের সন্ধান দেব যেখানে রয়েছে আপনার পোষ্যদের জন্য ছোট বড় বিভিন্ন রোগের চিকিৎসা, সাথে দৈনন্দিন পরিচর্যার সমস্ত ব্যবস্থা এবং সঠিক গাইডেন্স। বন্ধুরা, আজকে রয়েছি সোদপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে একটা অ্যানিমেল হসপিটালে, যার নাম হচ্ছে পারফেক্ট পজ। আর এই হসপিটালটা কিন্তু আপনাদের পোষ্যদের জন্য একবারে পারফেক্ট একটা জায়গা হতে চলেছে। এখানে ট্রিটমেন্টের সাথে সাথে কিন্তু রয়েছে পুরোপুরি সম্পূর্ণ গ্রুমিংয়ের ব্যবস্থা, আরও অনেক পরিষেবা এনারা প্রদান করছেন। চলুন ভেতরে যাব, গিয়ে এনাদের কী কী পরিষেবা রয়েছে আর কী ধরনের ট্রিটমেন্ট এনারা প্রোভাইড করছেন এই সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের জানাবো। এই দেখুন, আমি এলাম এই দিকটা থেকে, এদিকে হচ্ছে সোদপুর স্টেশন। তার থেকে মোটামুটি 5-7 মিনিট হেঁটে এলেই কিন্তু এই হচ্ছে পারফেক্ট পজ অ্যানিমেল হসপিটাল। চলুন ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে পারফেক্ট পজ অ্যানিমেল হসপিটাল। এটা হচ্ছে মেন বিল্ডিংটা এনাদের দেখতে পাচ্ছেন। আর এই সামনে রয়েছে সুইমিং পুল, সেখানে যাচ্ছি, ওই দিকটা দেখাবো আপনাদের। তাছাড়া এখানে কিন্তু এরকম পরিবেশ রয়েছে। আর এটা হচ্ছে মেন গেট। আচ্ছা, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন আপনাদের জন্য কিন্তু এখানে গাড়ি পার্কিং এবং সমস্ত ব্যবস্থা রয়েছে। আর এই দিকটা হচ্ছে এনাদের মেন রিসেপশন এরিয়া মনে হচ্ছে। আর ডান দিকে এখানে দেখতে পাচ্ছি, দেখুন সুইমিং পুল রয়েছে, আপনাদের পোষ্যদের সুইমিং পুল এটা, যেখানে কিন্তু আপনারা নিজেদের পেট ডগগুলোকে এখানে স্নান করাতে পারবেন। আর এদিকে রয়েছে একটা পার্কের মতো ব্যবস্থা, ডগ পার্কই বলতে পারি আমরা। ওই দেখুন টোটাল ব্যবস্থাপনা কিন্তু রয়েছে। আর এদিকটা সম্ভবত এনাদের রয়েছে রিসেপশন কাউন্টার। চলুন যাওয়া যাক। হ্যাঁ, যেমনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখানকার রিসেপশন। আর এদিকে রিসেপশন ডেস্ক রয়েছে। এখানে একটা ম্যামকে দেখতে পাচ্ছি। নমস্কার ম্যাম। আচ্ছা, এটা তো অ্যানিম্যাল হসপিটাল, তাই তো? এখানে কি মানে শুধু অ্যানিম্যাল হসপিটাল হিসেবে আপনারা করেন নাকি অন্য কোনো পরিষেবা আপনারা প্রদান করেন এখানে? হ্যাঁ, এখানে আমাদের আরও সব রয়েছে। এখানে মেডিসিন শপ আছে। আচ্ছা, এখানে আমাদের এক্সরে হয়, ডিজিটাল এক্সরে হয়, আমাদের ইউএসজি হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের এখানে ছোট বড় সমস্ত ওটি হয় এখানে। একদম। আর ডক্টরসরা বসেন। হ্যাঁ, এছাড়াও আমাদের খুব মানে রিসেন্ট একটা ওপেন হয়েছে, ডায়ালিসিস আমাদের চালু হয়েছে। তার সঙ্গে কিডনি কেয়ার। আচ্ছা, এগুলো তো ট্রিটমেন্টের মধ্যে দেখলাম। আপনাদের এখানে আমি প্রশ্নটা এই কারণেই করলাম, আসার সময় দেখলাম আপনাদের এখানে সুইমিং পুল রয়েছে একটা, এবং পাশাপাশি কিন্তু আমি দেখেছি আপনাদের একটা ডগ পার্ক মতো রয়েছে। এটা মানে কি কারণে? আপনারা কোনো হসপিটালে কিন্তু আমি এগুলো সাধারণত দেখি না, বিশেষ করে সুইমিং পুলটা একদমই কিন্তু আনইউজুয়াল একটা ব্যাপার কেউ রাখেন না। একটা হসপিটালে যেগুলো মানে দরকার আমাদের সবই রয়েছে। আপনাকে বললাম আমাদের ব্লাড টেস্টও হয়, সমস্ত রকম ব্লাড টেস্টও এখানে হচ্ছে। এছাড়াও যে আপনি বাইরে সুইমিং পুলটা দেখছেন বা সামনে একটা আমাদের পার্ক দেখছেন, এটা সম্পূর্ণ ওদের জন্যই। আমাদের ওপরে গ্রুমিং সেট আপ রয়েছে, ওদের গ্রুমিং হয়, কাটিং হয়, সুইমিং হচ্ছে। পার্কে আপনি ডগ নিয়ে এসে তাদের সাথে খেললেন, ঘোরালেন, তাদের চার্জ কেমন কি লাগে? পার্কের জন্য কোনো রকম কোনো চার্জেসই আমরা নিচ্ছি না। কি বলছেন? মানে বাইরে থেকে যদি কেউ পেট নিয়ে আসে, সে বিনা পয়সা এখানে ঘোরাতে পারবে? বিনা পয়সায় এখানে ঘোরাতে পারবে, কোনো রকম কোনো চার্জেস আমরা নেব না। এটার কারণটা কি? মানে আমরা এইটার ব্যাপারে এখানে পয়সা নিচ্ছেন না সেটা? আমাদের এছাড়াও তো উপরে ক্রেস্টটাও রয়েছে। ক্রেস্ট মানে ক্রেস্টটা কি জিনিস? আচ্ছা, ক্রেস্টটা হচ্ছে ধরুন আপনি কোথাও বাইরে ঘুরতে গেলেন বা কোনো কাজের জন্য বাইরে গেছেন, সব জায়গায় তো সম্ভব নয় তাদের পেটে নিয়ে যাওয়া, বা অনেক জায়গাতে হ্যাঁ অ্যালাউ থাকে না, তো সেই সময় আপনি এখানে রেখে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমরা ওকে এখানে টেক কেয়ার করবো। আপনি আবার যেদিন আসছেন ওকে নিয়ে যাচ্ছেন। তার মধ্যে কি হচ্ছে, আমাদেরকে কেউ চেনে না, ওরা কেউ চিনবে না, প্রথমবার আসছে যেহেতু, বাড়ির অভিভাবকের জন্য অবশ্যই মন খারাপ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা পার্কে নিয়ে তাদের ঘোরানো এইগুলো করে থাকি।
আচ্ছা, এখানে কিন্তু একজন পেট পেরেন্টসকে আমি দেখতে পাচ্ছি যিনি নিজের সমস্ত ক্যাট নিয়ে এসেছেন। আর নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার। কোথা থেকে এসেছেন আপনি? আমি সুখচর গির্জা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আপনি কি নিয়ে এসেছেন আজকে? এটা একটা মানে রাস্তার বিড়াল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ রাস্তার বিড়াল, মানে আমার ঘরে অনেক বিড়াল আছে, তো এও তাদের সাথে আসা যাওয়া করতো, খাওয়া দাওয়া করতো। তারপরে এই প্রেগনেন্ট ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে হয়তো রাস্তায় কোথাও মাঝখানে বৃষ্টিতে প্রেগনেন্ট হয়ে ডেলিভারি দিয়েছে হয়তো, এর ইউটাস তারপরে সমস্ত কিছু বেরিয়ে এসেছিল পেটের থেকে। আচ্ছা আচ্ছা। আর ইনফেকশন হয়ে গিয়ে মানে পচে পোকা ধরে গেছিল, এরকম কন্ডিশন। আচ্ছা। তারপর আমি এখানে নিয়ে এসেছি। এখানে আসার পর এর অপারেশন হয়েছে। আচ্ছা। অপারেশন হয়ে স্যালাইন বলুন, ড্রেসিং বলুন করে এখন একদম সুস্থ আছে তো? আচ্ছা, এখানে কি মানে আগে পরে এসেছেন নাকি আজ প্রথম? প্রথম বলতে তো মানে এটাকে নিয়ে প্রথমবার এসেছেন? হ্যাঁ, এটাকে নিয়ে ফার্স্ট টাইম এসেছি। পরিষেবা কেমন পেলেন এখানে? খুব ভালো, এত ভালো পরিষেবা, এদের ব্যবহার এত ভালো, এত সুন্দর এন্টারটেইন করেন এরা যে মানে ভাবাই যায় না, খুব সুন্দর। এটা হচ্ছে ওনার পেট, এখন মোটামুটি সুস্থ আছে তাই তো? একদম সুস্থ, এখন খাওয়া দাওয়া করছে। আচ্ছা, সব কিছু করছে, একদম সুস্থ আছে। ঠিক আছে, ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, এই রিসেপশন থেকে এবার আমরা চলে যাবো এনাদের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো দেখার জন্য। আর এদিকে রয়েছে দেখুন, এটা হচ্ছে এনাদের ডক্টরস এরিয়া আর কি, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল ল্যাব। আর এদিকে দেখুন রয়েছে ডক্টরস কেবিন, যেখানে এখন কিন্তু আপাতত ভেতরে ডাক্তারবাবু আছেন। এখানে কিন্তু সকাল এবং বিকেলে দু টাইমে ডক্টর আসেন। আর এদিকে রয়েছে এনাদের ডিজিটাল এক্স রে রুমটা, এই দেখুন এটা হচ্ছে ডিজিটাল এক্স রে রুম। এই দিকটা তো রয়েছে এনাদের মেডিসিন স্টোরটা, প্লাস এখানে বোধহয় স্যালাইন দেওয়া হয়। আচ্ছা, এটা আপনার পেট নাকি? হ্যাঁ। কি হয়েছে এটা? জ্বর হয়েছে। ও আচ্ছা আচ্ছা, সেই জন্য স্যালাইন দেওয়া হয়েছে সকালে, এখন ডাক্তার দেখি তারপর। ও আচ্ছা। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন এটা স্যালাইনের জায়গা, আর এখানে কিন্তু একটা ক্যাটকে এখানে অলরেডি স্যালাইন দেওয়া হয়েছে। বাদ বাকি এখানে দেখুন আমাদের টোটাল মেডিসিনের স্টোরটা রয়েছে এই দিকটাতে। আর এখানে প্রচুর অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছি, এগুলোর ব্যাপারে পরে জানকারি নিচ্ছে। আর আগে এদিকে দেখি, এই দেখুন এটা হচ্ছে এনাদের টোটাল মেডিসিন স্টোর, আর এদিকটা হচ্ছে কাউন্টার। তো এটা আপনাদের পারফেক্ট পজের মেন মেডিসিন স্টোর তাই তো? আচ্ছা আচ্ছা। এখানে কি কি পাওয়া যাচ্ছে? মানে এখানে মেডিসিন ছাড়া অনেক কিছু দেখছি, এই দিকটাতে অনেক কিছু আছে রয়েছে দেখছি, কি আছে এখানটাতে? মেডিসিন ছাড়া অ্যাক্সেসরিজ সব আছে, ফুড রাখা হয়, বা টয়স আছে, অনেক কিছু, ড্রেস আছে, ড্রেস সব আছে তাই তো? ড্রেস, ডগের ক্যাটের ড্রেস। আচ্ছা, আমি যদি একটু ঘুরে দেখি অসুবিধা আছে কিছু? আপনি দেখুন। আচ্ছা আচ্ছা। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এনাদের মেডিসিন স্টোর, যেটা যেমনটা বলেছি আপনাদের। এদিকে সমস্ত কিন্তু ওষুধপত্র এবং বিভিন্ন কসমেটিক্সের জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছি। রয়েছে এখানে বিভিন্ন টয়েসগুলো, এই দেখুন এখানে কিছু ফুড রয়েছে, ডগ ফুড রয়েছে দেখতে পাচ্ছি একটা। তাছাড়া এখানে কিন্তু রয়েছে দেখুন ডগ বেড এবং ক্যাটের জন্য কিন্তু বেড রয়েছে, এই দেখুন এইভাবে সুন্দর করে ব্যাগের মতো ক্যাটের জন্য বেড রয়েছে। আর এগুলো তো ডগের জন্য, ছোটো বড়ো সব রকমই আছে দেখতে পাচ্ছি না? আচ্ছা আচ্ছা, সব রকম ক্যাটাগরি রয়েছে, বড় ছোট সব রকমই আছে। আর বাদ বাকি এখানে এগুলো ড্রেস নাকি দাদা? আচ্ছা আচ্ছা, বাহ, এখানে কিন্তু সমস্ত পশুদের জন্য দেখুন ড্রেস রয়েছে। আর এখানে ভেতরে দেখুন দুটো শুয়ে রয়েছে, এখানে ওই যে ক্যাটটা আমরা এখানে দেখেছিলাম তারই দুটো সঙ্গী এখানে রয়েছে। বাদ বাকি এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, পশুদের জন্য যা যা প্রয়োজন। এখানে প্রচুর ফুডের স্টক রয়েছে। আর এগুলো কি গ্রুমিংয়ের জিনিসপত্র সব নাকি? আচ্ছা আচ্ছা, এগুলো ব্রাশ রয়েছে, গ্রুমিং জিনিস রয়েছে। আর এগুলো কি, এটা কি? টুথপেস্ট আছে। আচ্ছা আচ্ছা, ক্যাট টয়স আছে, ইলেকট্রিক। হ্যাঁ, এটা ক্যাট টয়েস, এগুলো টুথপেস্ট দেখতে পাচ্ছি, আর ব্রাশ দেখতে পাচ্ছি। এগুলো পেস্ট নাকি? পেস্ট। বাহ, আর এখানে তো পুরো ডগ ইয়ে রয়েছে, বিস্কিট রয়েছে এখানটাতে। আর এগুলো এমনি বাদ বাকি সমস্ত খাবারগুলো নাকি? এইগুলো কি দাদা? এগুলো ডগ শু। বাহ, এটা খুলুন দেখে একটা। এই দেখুন এখানে কিন্তু রয়েছে আপনার পোষ্যদের জন্য একদম মন মতো জিনিসপত্র। এখানে তো দেখালাম অনেক কিছু, তার সঙ্গে এই দেখুন ডগ শু রয়েছে, ক্যাট শু রয়েছে। ক্যাট শু নেই নাকি? আচ্ছা আচ্ছা, এগুলো ছোটো ক্যাটের জন্য, ডগের জন্য তাই তো? আচ্ছা, বাহ, দারুণ জিনিস কিন্তু রয়েছে এখানে। আর এগুলো কি রয়েছে সব? এখানে আছে লিশ আছে, হার্নেস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বডি বেল্ট যেটা, আর এইগুলো সব লিশ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডগ লিশ। হ্যাঁ, ডগ লিশগুলো, বাহ। তো এখানে কিন্তু যাবতীয় সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছে, যেমনটা দেখতেই পাচ্ছেন আপনারা। প্রচুর স্টক রয়েছে এনাদের কাছে। আর এটা হচ্ছে টোটাল মেডিসিন স্টোরটা, আরেকবার দেখিয়ে দিই আপনাদের, দেখুন। এবার চলে এলাম এখানকার পুল এরিয়াতে, যেখানে রয়েছে পোষ্যদের জন্য সুইমিংয়ের ব্যবস্থা।
স্নানের পর এখানে রয়েছে ডিপ ক্লিনিংয়ের ব্যবস্থা, তাছাড়া রয়েছে আফটার বাথ ড্রাইং সেকশন। তো এখানে যে দুটো ডগকে আমরা এখানে স্নান করতে দেখলাম, তাদের যিনি ওনার রয়েছেন তার সঙ্গে কথা বলবো, ইনি কোথা থেকে এসেছেন আর এখানকার ওনার এক্সপিরিয়েন্স কি সেটা ওনার মুখেই জানবো। নমস্ते भैया, कहाँ से आए हैं? हम कोलकाता टेंगरा से आते टेंगरा से आते हैं। ये दोनों जो हमने डॉग्स देखे आप ही के हैं ना? जी, अच्छा, हमारे ये कौन से ब्रीड के हैं दोनों? हैं। ये जीएसडी है, जर्मन शेफर्ड। और ये वाला? ये भी ये भी जर्मन शेफर्ड हाँ, है। ये भी जर्मन शेफर्ड। जी जी, कब से मतलब आप इनका कब से रख रहे हैं, मतलब कब से देखभाल कर रहे हैं? ये हम जो है बचपन ही से लेके आए हैं बचपन इसको, दोनों को ही। पहले वो आया था, उसके बाद ये आया। जी 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 जी। जी। और यहाँ पे जो आप डॉग्स को लाते हैं, मतलब पूरा ट्रीटमेंट के लिए ये बनाते हैं? हाँ, ट्रीटमेंट जैसे डॉक्टर विजिट हुआ, स्विमिंग हुआ, ग्रूमिंग हुआ, हर चीज के लिए हम लोग यहीं पे आते हैं। हमें को अच्छा फैसिलिटी मिलता है जी जी जी। हर चीज से। लगभग मतलब ये यहाँ पे कितनी बार आ चुके हैं? ये हम 8 महीने से आ रहे हैं। 8 महीने से आ रहे हैं। जी, हम लोग 8 महीने से। मतलब इनका सर्विस है वो आपको अच्छा लगता जी, है? बहुत अच्छा। मेरे बड़े भाई भी आते हैं, अच्छा, वो भी, अच्छा। उनको भी बहुत अच्छा लगता है। बोल के बोलते हैं वहीं पे जाने के। जी 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 जी, ठीक है भैया, थैंक यू। जी। আচ্ছা, নিচে এনাদের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো ছিল সেগুলো আপনাদের দেখিয়েছি। এবার চলে এসেছি এনাদের ফার্স্ট ফ্লোরে, আর এখানে কিন্তু রয়েছে ডগ ক্রেজ, অর্থাৎ যেখানে কিন্তু আপনাদের পোষ্যগুলোকে আপনারা রাখতে পারবেন এনাদের কাছে, এবং এনারা কিন্তু সেগুলো খুব যত্ন সহকারে এনাদের যে ক্রেজগুলো রয়েছে সেখানে রাখছেন। চলুন দেখে আসি একটু। এই দেখুন এখানে কিন্তু ক্রেজ রয়েছে, আর প্রথম হচ্ছে এটা প্রথম ইউনিট। বাবার এখানে অনেক কটা আছে, এটা তো ঢুকবো না, ওরে বাবা। আচ্ছা, এবার চলে আসি এইদিকে। এদিকে হচ্ছে বাকি ক্রেজগুলো রয়েছে পরপর পরপর। এখানে একটা ঘর রয়েছে, এখানে রয়েছে, এখানে ডগ কিংবা ক্যাট কিছু নেই দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাতেও নেই, এটাও ফাঁকা রয়েছে। আর এই তো এখানে একটা রয়েছে। এটা কি প্রজাতি রয়েছে দাদা? ড্যাশন আছে। ড্যাশন আছে না? এটা মানে কবে থেকে আছে আপনার এখানে? তাও 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ থেকে আছে। আচ্ছা, এই দেখুন এখানে একটা প্রজাতি রয়েছে ড্যাশনটা, আর এদিকে কিন্তু আরও পরপর রয়েছে। এই দেখুন এখানে এটা কি প্রজাতি রয়েছে? হ্যাঁ, এটা ল্যাব। আচ্ছা, আর আচ্ছা ল্যাবরেটরি যেটাকে আমরা বলছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এটা কয় দিকে আছে? এটা হয়ে গেল 4 দিন হলো। 7 দিন হয়ে গেল। আর এখানে রয়েছে একটা, বাহ খুব কিউট পাপে, ওই দেখুন। এটা ওই ছোটোটা কি প্রজাতি এটা? ওটা স্পিচ আছে। আচ্ছা আচ্ছা, আর এটা? এটা ব্রিগেড। এই দেখুন এখানে, ওই দেখুন। এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ডগগুলো আপনারা রেখে দিতে পারবেন। এখানে একটা আছে, এটা একটু অ্যাগ্রেসিভ, দাদা বললো, তার জন্য আপনারা দেখাবো। এটা কি প্রজাতি আছে? দেখাতে পারেন। কি প্রজাতি? জার্মান শেফার্ড আছে। জার্মান শেফার্ড আছে। জিএসডি আছে। এই দেখুন, আমি এটাকে উপর থেকে আপনাদের দেখাই। আচ্ছা, আপনাদের যে ডগ রেসটা ছিল সেটা দেখিয়েছি, যেখানে আপনাদের পোষ্যগুলো আপনারা এখানে রাখতে পারবেন। তারা কিন্তু একদম খুব সুন্দরভাবে এখানে রাখা হয়। আর এবার আবার চলে এসেছি এনাদের যে গ্রুমিং সেকশন রয়েছে। সকালে যেখানে আপনাদের দেখিয়েছিলাম যে একটা ডগ ছিল যেটাকে পরিষ্কার করানো হয়েছিল এবং তারপরে ড্রাইং করানো হয়েছিল, তো সেই জায়গায় আরেকবার চলে এসেছি। এখানে গ্রুমিং সেকশনের মধ্যে কী কী কাজ হয় সেটা কিন্তু আপনাদের দেখাবো। চলুন। এই দেখুন, এটা হচ্ছে এনাদের গ্রুমিং সেকশন, যেখানে কিন্তু আপনাদের পোষ্যদের একদম পুরোপুরি ম্যানিকিওর প্লাস ক্লিনিং ফ্লিনিং সব কিছু করানো হয়। দাদা এখন কী হচ্ছে এটা? এটা ট্রিমিং হচ্ছে। বাড়ি থেকে বাড়ির ওনার কেটে দিয়েছিল ভুল করে কাঁচি দিয়ে, তো সেটাকে এখন ঠিক করা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা কোন প্রজাতি এটা? এটা কালচার স্পিচ আছে। আচ্ছা আচ্ছা, কালচার স্পিচ। বাহ, খুব মিষ্টি তো। কি নাম তোমার? মোমো। মোমো। তিনটা খুব মিশুকি কিন্তু। তো এইভাবে কিন্তু এনাদের। আচ্ছা, এখানে কী কী মানে কাজ কী কী হয়? কাজ এখানটা কাটিং করা হয় প্রপার। আপনি যে কোনো ব্রিডের ডগ নিয়ে আসতে পারেন, ক্যাট নিয়ে আসতে পারেন, সেটা পার্সিয়ান হোক, দেশি হোক, যাই হোক, এখানটায় সমস্ত রকমের কাটিং করা হয়। মানে হেয়ার কাটিং, নেল কাটিং সব কিছু? সমস্ত কিছু। আচ্ছা আচ্ছা কিছু। আচ্ছা, এই রুমটাতে যা যা দেখতে পাচ্ছি একটু যদি কিছু আইডিয়া দেন, আপনি যদি ব্যস্ত মানুষ দেখতে পাচ্ছি, একটু বলা যাবে? এটা আমাদের আছে এখানটায় বাথটাব, এটা বাথিং করানো হয়। এটা জাকুজি। হ্যাঁ, এটা জাকুজি রয়েছে দেখতে পাচ্ছি। বাচ্চাদের স্মল ব্রিড যেগুলো আছে সেগুলোকে এখানটা যদি বলে তাহলে আমরা করে দিই। আচ্ছা আচ্ছা, তাছাড়া আদার্স করানো হয় না। এখানটা আমরা বাথিং করানোর পর এই টেবিলটা ড্রাই হ্যাঁ সকালে দেখছিলাম এটা। হ্যাঁ, ড্রাই করা হয়। আচ্ছা আচ্ছা, তারপর ভালোভাবে আমরা নেল কেটে, এয়ার ক্লিনিং করে, পজ ক্লিনিং করে অনারের হাতে হ্যান্ড ওভার করি। টোটালি গ্রুমিং সেকশন এটা? গ্রুমিং, হ্যাঁ, এটা পুরোপুরি গ্রুমিং সেকশন। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, এনাদের অন্যান্য পরিষেবার মধ্যে আরেকটা পরিষেবা কিন্তু রয়েছে এই ডগ পার্কটা, যেখানে কিন্তু ডগেদের জন্য প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। শুধুমাত্র ডগ নয়, আপনার যদি কোনো বিড়াল পোষ্য থাকে তারা কিন্তু এসে কিছুটা এখানে খেলাধুলো করতে পারবে। দেখতে পাচ্ছেন বেশ বড় জায়গা নিয়ে কিন্তু এই পার্কটা রয়েছে, যেখানে এখানকার যে পোষ্যগুলো রয়েছে সেগুলো তো বিকেলবেলা একটু খেলাধুলো করতে আসেই। তাছাড়া আপনি যদি আশেপাশে কোথাও থাকেন, আপনার কাছে যদি কোনো পোষ্য থাকে, আপনি কিন্তু ফ্রি অফ কস্ট এখানে কিন্তু নিজের পোষ্য নিয়ে এসে এখানে কিন্তু ওদের ঘোরাতে পারবেন। এটা হচ্ছে ডগ পার্ক, আর এখানে কিন্তু এইভাবে বিভিন্ন পোষ্যদের, ওনারা যেগুলো অর্থাৎ ডগ রেসে থাকে আর কি, তাদের কিন্তু এখানে নিয়ে এসে বিকেলবেলা এইভাবে ঘোরানো হয় এই পার্কটাতে। আর এটা হচ্ছে টোটাল পার্কটা। দেখুন প্রচুর অ্যাক্টিভিটিস কিন্তু রয়েছে, এদিকে রয়েছে, ওইদিকে রয়েছে। আর এখন আপাতত দুটোকে বের করা হয়েছে। ম্যাম বলছি, আপনাদের পুরো জায়গাটা দেখিয়ে এলাম, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, এখন তো ডাক্তারবাবু রয়েছেন দেখছি। ভেতরে যেতে পারলাম না কারণ পেশেন্ট আছে ওখানটাতে। আচ্ছা, আপনাদের এই যে হসপিটালটা, এটা মানে সপ্তাহে কদিন খোলা থাকে? এটা আমাদের 365 ডেজই খোলা আছে, 24 ঘন্টাই খোলা থাকে। 24 ঘন্টা খোলা রয়েছে? 24 ঘন্টাই খোলা থাকছে আমাদের। আচ্ছা, মানে যদি কারো রাতে কোনো সমস্যা হয়? রাতে বেরাতে তো কোনো সমস্যা হতেই পারে, সব সময় তো ডাক্তার পাওয়া সম্ভব হয় না। এখানে আসলে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। ট্রিটমেন্ট হয়ে যাবে। আর যদি কেউ আরো মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় কিংবা তার জন্য তো আপনাদের নিশ্চয়ই কোনো একটা বুকিং নাম্বার রয়েছে, ফোন নাম্বার আছে, সেটা একটু কাইন্ডলি শেয়ার করুন। রিসেপশনের ফোন নাম্বার হচ্ছে 6291 568683। আচ্ছা, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ।